5 উইকেট পড়ার পর যেন ভয়টাই ধরিয়ে দিচ্ছিল মোহাম্মদ রিজওয়ান আর সাউথ শাকিলের জুটি। তবে নাহিদ রানা তখনই ডিসাইড করেছেন তার গতির তোপ দেখানোর এখনই সময়। কট বিহাইন্ডে লিটন দাসের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন সাউথ শাকিলকে। এরপর মোহাম্মদ রিজওয়ান বিট হয়েছেন ঘন্টায় 147 কিলোমিটার গতির সুইংয়ে। 7টা উইকেট হারিয়েছে পাকিস্তান, জয়ের আরও একটু কাছে টাইগাররা। উল্লাস শুরু হয়েছে, তবে উইকেটের নেশা এখনো শেষ হয়নি। তাইজুল ইসলামের বলে ক্যাচের মতোই উঠেছিল, কিন্তু সেটা ক্যাচ হয়নি। আর তখনই মেজাজ হারিয়েছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। গালিতে থাকা ফিল্ডার মেহেদী হাসান মিরাজের ওপর ক্ষোভটাই যেন ঝেড়েছেন। খেলা বাকি আর গড়ে 1টা ঘন্টা, আর এই 1টা ঘন্টাতেই জমে ক্ষীর ঢাকা টেস্ট। জয়ের নেশায় মত্ত বাংলাদেশ শিবির। ঢাকা টেস্টের শেষ সেশন, বাংলাদেশের দরকার 7 উইকেট, তবেই জেতা যাবে ম্যাচ। সমীকরণটা একেবারেই পরিষ্কার। টি ব্রেকের পর মাঠে নেমেছে টাইগার ফিল্ডাররা, আর নেমেই যেটা করা দরকার ঠিক সেটাই করেছে। গগন কাঁপানো আবেদন বাংলাদেশের, কিন্তু আম্পায়ার ক্যাটেলবরোর হাত একটু নড়ছে না। হতাশা তাইজুল শান্তদের মাঝে। তবে লিটনের সঙ্গে কথা বলে ভেবেচিন্তে নেওয়া হলো রিভিউ, আর দেখা গেল অফ স্টাম্পের অনেক বাইরে থেকে টার্ন করা তাইজুলের ডেলিভারি ঢুকেছে স্টাম্পের দিকে, যা ফজলের প্যাডে না লাগলে ঠিকই ভাঙত গিয়ে স্টাম্প। আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন, দিলেন আউট। টি ব্রেকের পর প্রথম ওভারেই উইকেটের দেখা পেল বাংলাদেশ, আর সেটাই যেন শুরু। টাইগারদের জয়রথ যেন শুরু হয়ে গেছে তখনই। পরের ওভারে তাসকিন আহমেদ বলে, এবার তার টার্গেট আগা সালমান, যে সালমান বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, বাংলাদেশের সাহস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সালমানকে সাজঘরে পাঠিয়েছেন সাদমান ইসলামের চমৎকার ক্যাচে। 121 রানে 5 উইকেট হারিয়েছে পাকিস্তান। টির পর প্রথম 2 ওভারে টাইগারদের 2 উইকেট, আর বাকি 5টা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান আওয়াইজ এবার তার অফ স্টাম্প উড়িয়ে দিলেন প্রথম ইনিংসের 5 টেকার মেহেদী হাসান মিরাজ। ভাঙলেন আওয়াজ ফজলের 50+ রানের পার্টনারশিপ। 57 রানে দ্বিতীয় শিকার পেল টাইগাররা। জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। একই ওভারে আব্দুল্লাহ ফজলের উইকেটটাও পড়েই যেত, কিন্তু ভাগ্যে না থাকলে বল বেল ছুঁয়েও চলে যায়, পড়ে না আর মাটিতে। স্টাম্প টাচ করেও বেল না পড়ায় বেঁচে যান আব্দুল্লাহ ফজল। মাথায় হাত লিটনের, হয়তো গোটা বাংলাদেশেরই। তবে 2 উইকেটকে 3 বানাতে খুব বেশি সময় নেয়নি নাহিদ রানা। কট বিহাইন্ডে লিটনের গ্লাভসে শান মাসুদের বল। ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন রানা। 68 রানে 3 শিকার টাইগারদের। জয়ের আরও একটু কাছে বাংলাদেশ। পাকিস্তানের সামনে 260 রানের লক্ষ্য ছুড়ে দিয়ে 75 ওভারে তাদের গুটিয়ে দেওয়ার প্ল্যানের কথা গতকালই জানিয়েছিলেন টাইগার ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। কিন্তু এমন কিছু করতে নাকি সাহসী করবে না বাংলাদেশ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই কথাটা বলেছিলেন পাক ব্যাটার সালমান আলী আঘা। এবার আঘাকে যেন কড়া জবাবটাই দিল টাইগাররা। 240 রানে 9 উইকেট হারানোর পরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ততক্ষণে টাইগারদের লিড 267 রানের। দিনের খেলা কমপক্ষে আরও 75 ওভার চলবে, যেখানে লক্ষ্য দিন শেষ হওয়ার আগেই পাকিস্তানকে অল আউট করে পিন্ডির পর ঢাকা টেস্টও নিজেদের নামে করে নেওয়া। আর সেই জয়ের লক্ষ্যেই মাঠে নেমে প্রথম ওভারেই তাসকিন আহমেদের আঘাত। চমৎকার এক ডেলিভারিতে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন পাক ওপেনার ইমামুল হককে। মাথা নিচু করে ফিরছেন নাজমুল শান্ত। আফসোস কি হচ্ছে টাইগার ক্যাপ্টেনের, কিংবা আক্ষেপ? হয়তো ভাবছেন এমন সময় এসে রিভার্স সুইপ না করলেও পারতেন। 9 ইনিংসে 5ম সেঞ্চুরি, কিংবা ক্যারিয়ারের 3য়বারের মতো এক ম্যাচের 2 ইনিংসে শতক হাঁকানো, যে কীর্তি কেবল ইতিহাসে 3 জন ব্যাটারই করতে পেরেছেন এখন অব্দি। সুনীল গাভাস্কার, রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারদের পাশে নাম লেখানোর থেকে মাত্র 13টা রানই দূরে ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন। কিন্তু কিছুই হলো না। রিভিউ নিয়েও রক্ষা পেলেন না শান্ত। নোমান আলীর ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে ফিরতে হলো সাজঘরে। শেষ হলো 150 বলে খেলা 87 রানের ইনিংস।
216 রানে ফিরেছেন শান্ত। তখন বাংলাদেশ হারিয়েছে 6 নম্বর উইকেট। টাইগারদের লিড ততক্ষণে 243 রানের। ড্র নাকি আসবে কোনো ফলাফল, এমন প্রশ্ন সামনে রেখে শুরু হয় ঢাকা টেস্টের পঞ্চম দিন। স্কোরবোর্ডে 3 উইকেটে 152 রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। লক্ষ্য দ্রুত রান বাড়িয়ে পাকিস্তানকে বড় টার্গেটের সামনে ফেলা। তবে সেই চেষ্টায় সকাল সকালই উইকেট হারালো টাইগাররা। হাসান আলীর অফ স্টাম্পের বাইরের বলটা মিড অফের ওপর দিয়ে সীমানায় পাঠাতে চেয়েছিলেন মুশফিকুর রহিম, কিন্তু ঠিকঠাক টাইমিং না পেয়ে সহজ একটা ক্যাচ দেন শান মাসুদের হাতে। 22 রানে ফেরেন মুশি। 164 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। এরপর ভরসা দাঁড়ায় লিটন শান্ত জুটির ওপর। এই জুটিতেই বাংলাদেশের লিড পার হয়েছে 200 রান। তবে মুশফিকের মতোই বড় শটের চেষ্টায় উইকেটে থাকতে পারেননি লিটন দাসও। শাহিন আফ্রিদির বাউন্সারে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন, তবে ধরা পড়েছেন হাসান আলীর হাতে ফাইন লেগে একেবারে বাউন্ডারি ঘেঁষে। 11 রানে শেষ হয় লিটনের ইনিংস। 190 রানে গেল 5 উইকেট। প্রথম ঘন্টাতেই 2 ব্যাটার হারালো বাংলাদেশ। এরপর সেঞ্চুরি মিস করে শান্ত ফিরে যাওয়ার পরেই দ্রুত বাংলাদেশ হারায় মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদের উইকেট। তবে অল আউট হওয়ার আগেই ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।